আসসালামু আলাইকুম। স্মার্ট সার্ভিসিং জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম জোজির একটি প্লেন মেশিন, যেটা আপনার পাওয়ার দিলে রেডি পজিশন নেয়। কিন্তু আপনার প্যাডেলে পাড়া দিলেই সাথে সাথে ইরোড 7 চলে আসে। তো এই ইরোড 7 কেন আসে এবং কি এটার সমাধান কি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কি আমি কি সমস্যাটা পেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে কিন্তু ইরোড 7 কয়েকটা কারণে আসে। তো আমি যে সমস্যাটা পেয়েছি এটা একটু ভিন্ন টাইপের সমস্যা। তো মেশিনটা যখন আমার কাছে আসে, এটার ভিতরে আপনার ইঁদুর তেলাপোকা ঢুকে এটার বোর্ডের অবস্থাও খারাপ বানায় ফেলছিল। তো যাই হোক আমি বোর্ডটা রিপেয়ার করছি। কিন্তু তারপরেও আপনার লাগানোর সাথে সাথে এরকম ইরোর 7 আসে। তো যাই হোক আমি এটার যে ইনকোডার আছে, ইনকোডারটাও চেক করছি। ইনকোডারটা নতুনও লাগায় দেখছি। কিন্তু তারপর আমি এই সমস্যাটার সমাধান পাইতেছি না। ঠিক আছে? তো যাই হোক আমি মোটামুটি বোর্ড রিপেয়ার করছি, ইনকোডার নতুন লাগাইছি কিন্তু সমাধান হয় না। পরে যাই হোক আমি এই ডিস্কটা খুলি আরকি। তো ডিস্ক খোলার পরেও তেমন একটা কিছু বুঝতে পারি নাই। কারণ হচ্ছে আমার কাছে ডিস্কের অন্য কোনো কপি ছিল না। আমি ভাবছি হয়তো ডিস্কটা এরকম সাদাই থাকে। পরে যাই হোক দেখলাম যে না, অরিজিনাল ডিস্কে আপনার হচ্ছে দাগ কাটা থাকে। মানে এটা প্রিন্ট করা একটা দাগ কাটার মতো থাকে। তো যাই হোক আমি যখন ভালো একটা এনকোডারের ছবি নিলাম, সরি ডিস্কের একটা ছবি নিলাম, তখন বুঝতে পারলাম যে আসলে ডিস্কে হচ্ছে প্রিন্ট করা থাকে। এটা আপনার অন্যান্যগুলাই স্টিলের যে ডিস্কগুলো থাকে খাঁজ কাটা থাকে, এটাতে ওরকম না। এটা এই যে এরকম সাদা টাইপের গ্লাস টাইপের একটা বিষয় প্লাস্টিকের, আর এখানে প্রিন্ট করা ছিল আর কি। তো আমি উপরে দিয়ে দিছি, দেখেন এই যে এরকম টাইপেরই আপনার ছিল আর কি, মানে নতুন অবস্থায় থাকে। কিন্তু এটা ওই যে তেলাপোকা ঢুকে এটার ভিতরে আপনার প্রস্রাব পায়খানা করার পরে আপনার এটার প্রিন্টটা উঠে গেছে। আর যাদের মেশিন তারা আবার কি করছে, এটা পরিষ্কার করার চেষ্টা করছে। যার কারণে হয়েছে কি, এটার যে অরিজিনাল প্রিন্টটা ছিল এই প্রিন্টটা হচ্ছে আপনার মুছে গেছে। যার কারণে আপনার যত বোর্ড যতবারই রিপেয়ার করি কিন্তু আপনার আমি সমাধান পাইতেছিলাম না। ইনকোডারও চেঞ্জ করছি কিন্তু সমাধান পাইতেছিলাম না। তো যাই হোক পরে অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপনার হচ্ছে আমি ডিস্কটা খুলি আর কি, বা আমারও সন্দেহ হয়েছিল ডিস্কটার দিকে। তো ডিস্কটা খোলার পরে দেখি যে এই অবস্থা। তো যাই হোক আমি এরপরে আপনার হচ্ছে এই ডিস্কটা পরিবর্তন করার চেষ্টা করি আর কি। তো যাই হোক ডিস্ক আমি চেঞ্জ করার পরে, যেহেতু আমার কাছে ছিল না, আনার পরে আমি এই যে ডিস্ক লাগানোর পরে এখন পজিশনটা করে নিতেছি আর কি। দেখেন এখন অটোমেটিক এই যে এটা ঘুরাইলে আপনার অটোমেটিক পজিশন হইতেছে আর কি। তো আমার যে পজিশন টেক আপ লিভারের এটা পজিশন করে আমি হচ্ছে আমার পজিশনটা ঠিক করে নিতেছি আর কি মেশিনের। তো যাই হোক পজিশন করার পর এস বাটন চাপ দিলাম, এখন আমার মেশিন রেডি। এখন আমার মেশিনটা আমি সমাধান পাইছি আর কি। তো যাই হোক এরকম অনেক সমস্যায় আমরা পড়ে থাকি আর কি। তো যেহেতু একটু আনকমন সমস্যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই যারা কাজ করেন উপকৃত হবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।